পরিস্থিতি আপনারা অবলোকন করছেন। এটা ইস্যুটা তৈরি হয়েছিল 2019 সালের অক্টোবর মাসে আবরার হত্যাকাণ্ডের পর। সম্ভবত 7 তারিখে হত্যাকাণ্ড হয়েছিল। এইটা অক্টোবর 10, 2019 সালে বুয়েট কর্তৃপক্ষ একটা নোটিশ জারি করে, জরুরি নোটিশ নামে 2 লাইনের একটা নোটিশ। সেখানে বলা আছে যে উদ্ভূত পরিস্থিতির কারণে ছাত্র সংগঠন এবং সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এইটা তারা তখন করেছিল, ফাইন, কিন্তু এটা আমাদের বাংলাদেশের যে সংবিধানের আর্টিকেল 37, 38 এবং 39 এর কোনো ভিত্তি নাই। ওখানে আপনারা জানেন যে সমাবেশ করার, রাজনৈতিক দল করার এবং বাকস্বাধীনতার অধিকারগুলি আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে দেওয়া আছে। সেই সাথে বুয়েটের যে অর্ডিন্যান্স আছে 1961-এর, সেই অর্ডিন্যান্সেও একটা ক্ষমতা দেওয়া আছে বিশ্ববিদ্যালয়কে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে। সেটা হচ্ছে অর্ডিন্যান্সের ক্লজ 5-এর যেতে যেটা বলা আছে যে যদি প্রয়োজন হয় তাহলে ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবে। সেটা হচ্ছে মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিন্যান্সেও নেই, বাংলাদেশ সংবিধানেও নেই। কিন্তু এটা যেহেতু চলে আসছিল, যার ফলে বুয়েটে দেখা যাচ্ছে অন্য সংগঠন কিন্তু কমিটি দিচ্ছে। আর বাংলাদেশ ছাত্রলীগ তখন সেই জায়গাটাতে এইভাবে তারা ছাত্র রাজনীতি করে নেয়, যেহেতু এই এটা ছিল, নোটিশটা ছিল, তারা সেটার প্রতি সম্মান দেখিয়ে সেটাকে ফলো করছিল। কিন্তু যখন বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা দিবসে তারা ওখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল, তখন তারা বাধা সৃষ্টি করে বুয়েট কর্তৃপক্ষ। সেই বাধা সৃষ্টির পরে যখন এই নোটিশটা তাদের গোচরীভূত হলো, আমাকে দেখানো হলো, আমি দেখে বললাম যে এটা সম্পূর্ণভাবে মৌলিক অধিকার পরিপন্থী, এটা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের পরিপন্থী, এটা রিট করব আমরা। রিট করলে এই অর্ডার কখনো সাস্টেনেবল হতে পারে না। আমরা গতকালকে রিট রেডি করেছি, আজকে ফাইল করে হিয়ারিং করেছি। মাননীয় আদালত এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। আমাদের প্ল্যানের সিনিয়র সুজন স্যার, আমি বলার চেষ্টা, যে কথাটি ইতিমধ্যে আমাদের প্রধান যে আইনজীবী এই মামলাটির এটি বলেছেন আপনাদের কাছে, আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে গণতান্ত্রিক আমাদের যে ধারা, এটি আমাদের যে লিডারশিপ, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব থেকেই এটা বেরিয়ে আসে। এবং যে কারণে কোনোভাবেই আমাদের সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার, যেটি ইতিমধ্যেই এটা আপনার ইনশিওর করা আছে, সেই মৌলিক অধিকারে আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক যে আপনার যে অ্যাক্টিভিটিস, এটা কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয় আপনার এটা বাধা দিতে পারে না। এবং বিশ্ববিদ্যালয় আইনেও কোথাও এটা নাই, শুধু বুয়েট নয়, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তাদের আলাদা আলাদা আইন আছে। এই আইনগুলোতে কোথাও, বরং স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয় আইন আছে, যে বিশ্ববিদ্যালয় সব কিছু আপনার সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা আমাদের সংবিধান পরিবর্তন। গণতন্ত্র ছিল, অ্যাক্টিভিটি ছিল, কিন্তু আমরা দেখছি যে আপনার এই বিশ্ববিদ্যালয় এইটির সুযোগ নিয়ে আমাদের যারা রাষ্ট্রবিরোধী যারা কর্মকাণ্ডে জড়িত এবং বিএনপি, জামাত এবং তাদের এই উস্কানিতে আজকে বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ ছাত্রদেরকে তারা ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যের কারণে। একমাত্র ছাত্রলীগ করতে পারবে না, কিন্তু তারা করতে পারবে। জারি করেছে, আমি আদালতে হিয়ারিং করেছি, আপনারা উপস্থিত ছিলেন। এটার সাংবিধানিক এবং বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স, তার কোনো ভিত্তি নাই। যে কোনো একটা আদেশ জারি করতে হলে তার আইনগত ভিত্তি থাকতে হয়। আমাদের সংবিধানের আর্টিকেল 37, 38, 39 ক্লিয়ার বলে দিয়েছে সংগঠন করার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সভা সমাবেশ করার অধিকার থাকবে। তারা এই 2 লাইনের একটা চিঠি দিয়ে আজকে 4 বছর যাবৎ তারা এই বাক স্বাধীনতা, তারা অ্যাসেম্বলি করার যে রাইট এবং সংগঠন করার যে রাইট, মৌলিক অধিকার যে রাইটটা আছে, সেইটাকে তারা অবদমিত করে রেখেছে, নিষিদ্ধ করে রেখেছে। সেইটার থেকে মুক্ত হওয়ার জন্য আদালতের আশ্রয় নিতে হয়েছে। কারণ ভাইস চ্যান্সেলর মহোদয় কালকেও বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু বলতে পারতেন এটা দীর্ঘ সময় হয়েছে, আমরা এটা বিবেচনা করব। উনি একটা পেজ দিয়েছেন, উনি বলেছেন যে সাধারণ ছাত্ররা যদি বলে রাজি হয়, সবাই যদি রাজি হয়, তাহলে আমরা এটাকে উইথড্র করবো। তো সাধারণ ছাত্ররা কার নামে আসে সেটা আপনারা জানেন, আপনারা সাংবাদিক,
আপনারা জানেন এই দেশের রাজনীতির নামে তারা কি করতে চায়। সুতরাং সাধারণ ছাত্রের ব্যানারে যারা আসতে চায় তারা কখনো এটা রাজি হবে না। সুতরাং এটা বেআইনি আদেশ, যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উইথড্র করবে না, সেই জন্য আমাদেরকে আদালতে আসতে হয়েছে। আপনাদেরকে শেষ প্রশ্ন, আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে আপনার